আমার নবী কই উম্মত রে, এই উম্মতের দল, আজরাইল যখন প্রথমবার আইব বান্দার বুকের মধ্যে হামলাটা দিব, বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিব। এই আজরাইল বান্দার বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরা যাবে, আল্লাহ আবার বান্দার রূহ কবজ করার জন্য পাঠাইবে। এবার আজরাইল আইসা বান্দা সে চেহারার মধ্যে বিওয়াজিকা নূর, যেই জায়গাটা আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারার মধ্যে হামলা করব। বান্দার চেহারার মধ্য থেকে এবার আজরাইলকে দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল বান্দার রূহ তো চেহারা দিয়া কবজ করা যাবে না, কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার নামাজ আদায় করার সময় আমার আল্লাহরে সাজদা দিছে, আর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বইলা বান্দা আমার আল্লাহর কাছে মস্তক অবনত করছে। এই কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল গেল 2 বার, 3য়বার পাঠাইব, বান্দার ডান দিক দিয়ে হামলা করব। ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল ডান দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে কেন? বলে বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না, বান্দার ডান দিক দিয়া পিতা মাতার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক দিয়া হামলা করব, বান্দার বাম দিক দিয়া রূহ কবজ করা যাবে না। বান্দার বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়া আছে তার দান এবং সাদকা, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহটা কবজ করার জন্য কত চেষ্টা করলাম, রূহ তো কবজ করা যায় না। বলে বান্দার রূহ কবজ করবা পরে, কারণ আমার হাবিব বলেছে দুনিয়াতে যারা আমার হাবিবের প্রতি কালেমা পড়ে ঈমান আনছে, ওই বান্দাটা মরার আগে কালেমা পড়ে মারা যাবে। কিছুক্ষণ অপেক্ষা করো, বান্দা কালেমা পড়বে, ওই বান্দা চক্ষুটা খুলে কালেমা তৈয়বা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। ওই বান্দা যখন কালিমা পড়বে, রে ইমানদার, এই ইমানদার কালিমা যখন পড়বা রে পড়বা, তোমার মুখ দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে আজরাইল ফেরেশতা কখন রূহ নিয়ে গেছে তুমি টের পাইবা না। বলে হুজুর কেন? বান্দা জানো, বান্দা ছোট একটা বাচ্চা যখন দুধের জন্য ওয়া ওয়া করে কান্না করে, তার মা যখন মুখে দুগ্ধটা দিয়া মাথার মধ্যে বাবু সোনা বলে হাতটা বুলিয়া দেয়, ওই ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহ নেওয়ার সময় ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, টের পাবে না, কাউরে কষ্ট দিবে না, কাউরে দুঃখ দিবে না। ইমানদার বান্দা এমন আরামের মতো ঘুমায়া যাবে। কিন্তু ইমানদার বান্দার রূহটা আজরাইলের লগে কথা কইব, বেঈমানের রূহ কইছে আমারে তাড়াতাড়ি নিস না। ইমানদার রূহ কইব, রে আজরাইল এত তাড়াতাড়ি আমায়, এত আস্তে আস্তে আমারে কেন নিয়া যাও? বলে কেমনে নিতাম? বলে তাড়াতাড়ি নিয়া যাও। তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রাখছে, তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আমারে আরো তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিয়ামতের কাছে নিয়ে যাইতা। বলে কেমন নিয়ামত রাখছে? ওই নিয়ামতের কথা সূরা বাইয়ানার শেষ আয়াতে আমার আল্লাহ তাআলা বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, নিয়ামত দেওয়া হবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদনের নিচে দিয়া একটা জান্নাতের নদী, এই জান্নাতুল আদন,
ওই জান্নাতুল আদন যখন আমার আল্লাহ তাআলা বান্দারে দিব, সাহাবীরা কয় নবী গো জান্নাতুল আদন দেখতে কেমন? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করবে। হায়রে মুসলমান, সাহাবীরা কয় নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মত কতদিন থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। কিন্তু হুজুর একটা শব্দ লাগাইয়া দিছে, আলিফ বা দাল আলিফ আবাদা, এই শব্দটা লাগাইয়া দিয়া আমার আল্লাহ কয় বান্দা জান্নাতের মধ্যে যখন ঢুকবে রে, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, আমার আল্লাহর প্রতি যারা খুশি তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর বেশি ভয় করে তারা হইল তারা। এবার আপনারা বলেন আমরা সবার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ মুসলমান, এ সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবারা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দেন। এ আল্লাহর ভয়টা মনের মধ্যে নিয়া আপনি যে মাহফিলে বসছেন, ওই বান্দার রূহটা কবজ করার পরে বান্দা তো টের পাইল না, বান্দারে জান্নাতে দিবে না, এটা তো পরের খবর। আখিরাতের পরে, হাসরের ময়দানের হিসাব নিকাশের পরে বান্দারে জান্নাতে দেওয়ার আগে ওই বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে নিয়া প্রথম আসমানের দিকে যাবে। বেঈমান বেআমলের রূহটার দিকে অন্য ফেরেশতারা কি দিছিল? এ বান্দারে, কিন্তু ইমানদারের রূহটা লইয়া যখন উপরে যাইব, ইমানদারের রূহুর দিকে থুতু দিবে না। অন্যান্য ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম 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 ওগো আল্লাহর মেহমান। ওমা, তাহলে ইমানদার আল্লাহর মেহমান, কথা কন্যা ঠিক কিনা? তো দুনিয়ার মায়ায় পইরা কেমনে তুমি আমার আল্লাহ তাআলার প্রেম নবীর মোহাব্বত ভুললা, আউলিয়া কেরামের মোহাব্বত ভুললা? দুনিয়ার মায়ায় পইরা কেন তুমি দুনিয়ার হারাম কাজের সাথে লিপ্ত হইলা? আসে কয় সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে? আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন। তোমরা দাঁড়ায় থাকলে আমার যাইনি কানে লরে কন্যা, সংসারের মা আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসরে রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এই আমরা জীবনে গুনাহ যদি থাকে তো একটু মোহাব্বতে কন লাগবে। কন্যা সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে? আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে ও কর পারে রে, বাঁধবি সুখের ঘর, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে? আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা, ওরে জীবন গুনায়। এ দুনিয়ার মুসলমান,
আপনারা বলেন এই গুনাহ দুনিয়াতে ছাড়ার দরকার আছে না নাই? মোহাব্বতে কোন আছে না নাই? হাইরে মুসলমান, মুমিন বান্দার রুহুটারে হালাও সাহালান মারহাবান মারহাবান কইরা স্বাগতম জানাইব। এবার স্বাগতম জানাইয়া আজরাইল ফেরেশতা মুমিন বান্দার রুহুটা হাতে নিব। এ বাবা, আপনাদের এলাকার মধ্যে এক জাতের মাছ আছে, যেই মাছগুলো হাতের মধ্যে নিলে ফিসলে ফিসলে জাগা। আমরা এলাকায় এটারে বাইন মাছ, আপনারা কি তা কন? বাইন মাছ। ওই ইমানদারের রুহুটা এমন আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাতে থাকবে না। আজরাইল বলবে আল্লাহ হে মনিব, এই বান্দার রূহ তো আমার হাতে থাকে না, কি করব? আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ রূপার দুইটা পেয়ালা দিব, এখানে রাখো। কিন্তু স্বর্ণ রূপার পেয়ালাতে ইমানদারের রূহটা থাকবে না। হায়রে, এবার স্বর্ণ রূপার পেয়ালাতে যখন থাকবে না, আজরাইল বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটা আমরা কি করব? আমার আল্লাহ তাআলা ঘোষণা দিবে, আজরাইল তুমি কি খবর পাও নাই? আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, আমি আল্লাহর পথে চলে গেছে, আমি আল্লাহ বলছি এদেরকে মরা বইল না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা এরা নির্বোধ, এরা বোকা, বোঝে না। এবার আপনারা কোন, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে, নবীগণ, রাসূলগণ, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শহীদগণ, এরা কি মরা না জিন্দা? শাহজালাল ইয়ামিনী মরা না জিন্দা? আউলিয়া কেরাম মরা না জিন্দা? রোজে সোরের ঘরে সোরের আল্লাহর ওলির মাজার ভাঙ্গে, এরা তো বুজ্জা ভাঙ্গে না, না বুজ্জা ভাঙ্গে। এরা মাজারের উপরে ইতি ভাঙ্গে। আমি কইছিলাম যদি ভাঙ্গো একটু বেশি করে তলায় ভাঙ্গো না, পারলে আল্লাহর ওলিরা যে দূর পর্যন্ত শোয়ানি হয়েছে এই পর্যন্ত যায় দেখা কোন ফুতায়, এ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই। আবার আমি একদিক দিয়ে মাজার ভাঙ্গার ফককে, এই মাজার কইরা কইরা মাজারের খাদেম সাবরা মানছে যে ছাগল দিছে, গরু দিছে, দান দিছে, মুরগা দিছে, এটি সব নিয়ে নিয়া নিজেরা পকেট বাড়ি করছে। এই সুরেরা যদি পকেট বাড়ি না কইরা যদি আর একটা একটা মাজারের লোকে মাদ্রাসা করতো, আর মাদ্রাসার যদি 200-300 ফোলা ফ্যান থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে আইতো, এই 200 ফোলা ফ্যান 200 লাড়িলে ধরে নিলে এর এক টাকা পাওয়া যাইতো না। এর লাগে আমি সব মাজারে দান করি না, আপনারাও করবেন না। সব মাজারে কথা কয় না দি, চিন্তা করতেছে রে মাজারওয়ালার ব্যবসা দি সাঙ্গে, আসলে সাঙ্গে যেই মাজারের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো দান নাই। কথা কও, ভিতরে বেরিয়ে তেন না বাউল গান করা, এই মাজারে কোনো দান নাই। বেরিয়ে তেন না উরুস মুবারকের নাম দিয়ে যদি গান বাজনা করে এটি বন্ধ। কথা কস না কেন? এরার কারণে সুন্নিরা বন্ধ করার চান্স হয়েছে। আপনাদের কোনো মারফুদের ক্ষমতা নাই সুন্নিদেরকে বন্ধ বলবে। নাম দিছ উরুস মুবারক, তুই বেরিয়ে না বাউল গান করাস। আর আপনারা যারা যারা ঠিক করতেছেন, আপনারা আক্কাতারে যাইয়া বেরিয়ে কুমন নাসানিটা খাওয়ানোর লেগে সামনে দিয়ে দেয় তারা। কি ইমাম সাহেব হুজুর কথা কয় না? চিন্তা করো ওয়াজটা তাইল মতো হয়ে গেছে রে। আপনারা আসেননি আমার লগে? কতক্ষণ রয়েছে মাইক ধরছি যে? আমার মোবাইলটি বন্ধ হয়ে গেছে গা, মাত্র 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, 7 মিনিট হয়েছে, আমি আসি 2 ঘন্টা। রাজি আছেন আপনারা? জি না ভাই সাহেব, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। 1 ঘন্টা 7 মিনিট গেছে, হ্যাঁ আধা ঘন্টার হিসাব লয়ে হয়ে রয়েছে। বুঝছো না তুমি নতুন যে 30 মিনিট হয়েছে বাবা, আপনার কষ্ট হইতেছে। আমি এই পর্যন্ত 1 ঘন্টা 7 মিনিটে যা কথা বলছি, আপনার কোন এই সবগুলা কথা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক হলে জুতা দিয়ে মালা দেন আমারে। এই মাজারগুলার ভিতরে গান বাজনা না হইতো আমরা কেউ বন্ধ কইতো? যদি মাজারগুলার আন্ডারে এমন 2-10-15টা মাদ্রাসা, 1-2টা মাদ্রাসা থাকতো, আর 150-200 ছাত্র থাকতো, কোনো ফকিন্নির বলার ক্ষমতা ছিল মাজার ভাঙতে? আমরা সুন্নিরা দোষ আছে। আমার ওই সভাপতি নি কইলো না, সেক্রেটারি কেটা জানি কইলো, হুজুর আমরা যে এটা সেটা কয় টিটকারি কয় কিছু কইন যেন, আমি কিতাম কইতাম
যেখানে আল্লাহ রসুল মদিনা শরীফ এবং মক্কা শরীফে নামাজ আদায় করছে, রসুলের ফিটের উপরে নিয়ে হসা উঠে নারী ভরে দিছে, আর আমরা বন্ধ হয় না, কয় কি হয়েছে? কথা কয় না। রসুলে যদি ফসা উঠে নারী বুড়ি কান্দে নিতে পারে, তা আমরা বন্ধর ভোজাটা কান্দে লইতে পারতাম না? অহংকার করে বলি, যদি রসুল রে ভালোবাসা, রসুল রে ইয়ানবী সালাম আলাইকা কইয়া আমার তুমি কও বন্ধ, তো আমি বন্ধ, সমস্যা কি? দিমু রসুল রে মোহাব্বত কইরা, এটাও যদি বন্ডামি হয়, কি হইল? কি হইল? রসুল রে যদি আমরা নূর কইয়া যদি কয় যে বন্ধ, কি হইল? আল্লাহ জানেন আল্লাহ রসুলকে কি দিয়ে বানাইছে। আল্লাহ কোরআনে তার লেগে কইছে বিদইব আসিন আপনার আমার লগে ওয়াজ চলবো ইনশাআল্লাহ। কোন জায়গায় জানি আসিলাম? ওয়াজের মূল জায়গা কও। আপনার ওই ওয়াজ ওইখানে রইছেন আরো আধা ঘন্টা আগে। জিনা আল্লাহ কইছে বাল আহিয়াউন, যারা দুনিয়াতে আমি আল্লাহর রাস্তায় আইছে তারা জিন্দা, এরা যারা মরা কয় ওয়ালা কিল্লা তাশকুরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, একটু প্রখ্যাত মনটা লাগায়া শুনেন আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা। এবার বান্দাটার রুহটা আবার বান্দারে ফিরিয়ে দেওয়া হবে। তাহলে রুহ যদি ফিরিয়ে দেয়, বান্দা কি জিন্দা না মরা? তাহলে বান্দা জিন্দা। ও বন্ধু, এমন জিন্দা নবী, এমন জিন্দা অলি, এমন জিন্দা শহীদগণ। এই শহীদের মধ্যে প্রখ্যাত শহীদ যারা, তারা হইল নবীর বংশ, আহলে বায়াত, পাকে পাঞ্জাতন আসে কয়। ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই, রে মনে পাগলা মনোহরাই। ও তুই পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না, শুভ খাইলি না, এসকের দরিয়াই, রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া, মারেফতের তালা দিয়া, হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গয়া, তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যায়, রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না, শুভ খাইলি না, এসকের দরিয়ায়, রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবার অন্তরের মধ্যে আহলে বায়াত, পাক পাঞ্জাতনের ভালোবাসা আছে না? এ মুসলমান, কেমন আহলে বাইত জানুনি গো? এখন সময়টা কি শীতকাল না গরমকাল? এই শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া, মদিনা গেছেন কে কে? হাত তোলেন। মদিনা গেছেন কে কে? আইছি যে মাত্র 3 মাস হয় গেছেন, মারহাবা, হাত নামান। মদিনা শরীফের কেবলা থেকে ঠিক ডাইন দিক বরাবর 310 নাম্বার গেট দিয়ে একটা রোড গেছে, যেই রোডটা দেয়া মসজিদের কোবার দিকে উঠছে। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। 2 রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর মদিনা শরীফের পুরাতন একটা রেল স্টেশন আছে। এটার একবারে পাশে ডান দিকে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরার বাড়ি। আমার নবীজি প্রত্যেক দিন মাঝে মাঝেই অথবা প্রত্যেক দিন নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়া আমার নবীজি অপেক্ষা করতেন। এই আলেম সাবরা মেশকাতুল মাসাবির বাবু সলাতের মধ্যে হাদিস শরীফ লিপিবদ্ধ। আমার নবীজি ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেন যতক্ষণ না সূর্য উদয় হইতো। আর আমরা মসজিদের ভিতরে যাই, মুরকা যেমন ঠোকর দিয়া দিয়া আদার খায়, তাড়াতাড়ি 2টা ডুমা দিয়া মসজিদ থেকে বাইরে হয়ে যাইয়া। সময় নাই, আল্লাহর লগে আপনারা আল্লাহর লগে ব্যস্ততা দেখাইনিও। আমার নবী কই আমি ফজরের নামাজ আদায় কইরা
ততক্ষণ পর্যন্ত বিছানা ছাড়তাম না, নামাজের মুসল্লা ছাড়তাম না, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। নবী গো সূর্য উদয় হইলে আপনি কি করতেন? আমার নবীকে আমি 2 রাকাত নামাজ পড়তাম, যেই নামাজটার নাম এশরাকের নামাজ। মসজিদের মধ্যে মাঝে মাঝেই দেখবেন হুজুর এই টাইমে পড়ে। এই এশরাকের নামাজটা পড়া আমার নবীজি শীতের সকালবেলা যেহেতু সূর্য উঠতেছে এমন সময় হয়ে গেছে, আমার নবী কয় কালো রঙের একটা পশমি চাদর লাগায়া, চাদরটার কালারটা কি সাদা না কালা? আমার গায়েরটা কালো রঙের একটা পশমি চাদর আমার নবী লাগায়া, আমার নবী ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে কুবা মসজিদের কাছে, নবী আমার 2 রাকাত নামাজ পড়া ওই কুবা মসজিদের সামনে দিয়া বীরে গার্স নামক একটা বীর আছে, একটা কূপ আছে, যেই কূপের পানি আমার নবী মাঝে মাঝে ওযু করতেন। নবীজি দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময় আমার নবীরে এই বীরে গাছের পানি দিয়া গোসল দিছে। আমার বাড়িতে বীরে গাছের পানি আছে, 4টা কূপের পানি আমার বাড়িতে আছে। 1 নাম্বার বীরে গাছের পানি, 2 নাম্বার বীরে জমজমের পানি, 3 নাম্বার বীরে রাওহার পানি, 4 নাম্বার বীরে শেফার পানি। এই 4টা বীরের 4টা কূপের পানি আমার কাছে আছে। যেই কূপের পানি কড়া ছিল আমার নবী থুতু মুবারক দিয়া মিডা বানায়া দিছে। যেই কূপের পানি খেয়ে সাহাবীরা অসুস্থ হয়েছে আমার নবী থুতু ফালাইয়া এই পানি দ্বারা রোগের শেফা বানায়া দিছে। এমন 4টা কূপের পানি আমার ঘরে এখনো পর্যন্ত বিরাজমান। এ মুসলমান, আমার নবী বলেন আমি বীরে গাছের সামনে যাইয়া আমি ওযু বানাইয়া আমি এবার আমার খাতুনে জান্নাতের ঘরের কাছে দিয়া মদিনার দিকে যাইতেছে। আমি যাওয়ার সময় আমি নবীজির মন মুবারকটা আমার ফাতেমার জন্য কাঁদতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে গেলাম। আমি যাইয়া ঘরের সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে একটা মাসালা সাবেত হয়, যখনই কারো ঘরের সামনে যাবেন আপনি ওই ঘরটার সামনে যাইয়া সালাম প্রদান করবেন। সালাম যদি জবাব না দেয় ঘরে ঢুকবেন না, যদি জবাব দেয় ঘরে প্রবেশ করবেন। আর যদি ঘরটা খালি হয় আপনি ঘরে ঢুকার আগে একবার সালাম দিবেন। ঘরের মধ্যে যদি কোনো খারাপিয়ত জিন ভূত থাকে এগুলা বের হয়ে যাবে। আর ঘরের মধ্যে কোনো মানুষ না থাকলে রহমতের ফেরেশতারা আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবারা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। আমার নবীকে আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যাইয়া আমি আমার খাতুনে জান্নাত ফাতেমারে সালাম দিলাম। আপনারা কোন যেই খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী নিজে সালাম দেয়, আমরা এই খাতুনে জান্নাতের সালাম দিলে কোনো অসুবিধা আছে? এই জন্যই তো আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আল্লামা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, হুজুর কেবলার আওলাদ হযরত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা কয়, ও গো মা ফাতেমা লাখো সালাম, ও গো মা ফাতেমা লাখো সালাম, মৌলা আলী মুশকিল কুশা লাখো সালাম, ইয়া পাকে পাঞ্জাতন লাখো সালাম, ইয়া হাসান শাহ হোসেন লাখো সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বললেন? আপনার কি কষ্ট হচ্ছে? আজকে আমি আমার সময়টা চালায় যাব কারবালার বয়ান, কারণ একবারে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দেই কাম আপনারা নাফা ট্যাবলেট খাওয়াইয়া যায়, আগামীতে যদি কোনো সময় আসি ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক সহ দেয়। কি কোন কুদুর কুদুর দিয়েছে, আল্লাহ কবুল করক, আমিন করুন। আর জোরে কোন আমিন। এ মুসলমানের দলেরা, আমার নবী সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতের ঘরের দরজাটা খুলে গেছে। আমার নবী ঘরে প্রবেশ কইরা খাতুনে জান্নাত আইসা আমার নবীর সালাম দেয়। হযরতে মৌলা আলী মুশকিল কুশা আইসা, আলী কাররামাল্লাহু ওয়াজহু আইসা আমার নবীর সালাম প্রদান করে। আমার নবীজি ডাক দিয়া কয়, গো ফাতেমা, হে ফাতেমা, আমার 2 জন কলিজার টুকরা হাসনাইন কোথায়? মানে হাসান আর হুসাইন, এই 2 জনকে আমার নবী ভালোবাসা হাসনাইন ডাকতেন। আমার নবীজি বলেন হাসনাইন কোথায়? তারা 2 ভাই ঘরের আড়াল থেকে দৌড়ে নবীজির সামনে আসছে। নবীজির শরীর মুবারকে যেই চাদরটা ছিল রে বাবা, আমার নবী ওই চাদর মুবারকটার এইভাবে মেইলা ধরলেন মাথা মুবারকের উপরে, মাথা মুবারকের উপরে মেইলা ধইরা আমার নবী ডাক দিলেন, ওগো ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ
করো। খাতুনে জান্নাত ফাতেমা চাদরের নিচে প্রবেশ করলেন। আমার নবী কয়, ওগো মাওলা আলী, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচে প্রবেশ করলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনকে চাদরের নিচে প্রবেশ করাইলেন। মাঝখানে দয়াল নবী, ডাইনে খাতুনে জান্নাত ফাতেমা, বামে হযরতে মাওলা আলী মুশকিল কুশা, এবং ডাইনে বামে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইল? এটারে কিন্তু মোহাব্বত করে আশেকের রাসূলরা পাক পাঞ্জাতন কয়। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ। পাক পাঞ্জাতন মানি হইল পবিত্র পাঁচটা দেহ। এই আমার নবী এদেরকে ভিতরে ঢুকায়া চাদরটা তুইলা আমার নবী দোয়া করলেন। হাফেজ সাবরা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করছে। আমার নবী দোয়া করছে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার নবী কই দোয়াটা করতে দেরি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলছে, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, এদের কাছ থেকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ এদেরকে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এদেরকে পবিত্র বানায়া দিছে। আল্লাহ কেমন পবিত্র বানাইছেন? আমার আল্লাহ কয়, বান্দা শুইনা রাখো, এদের কেমন পবিত্র। আমার বন্ধু এদের পবিত্রতার বর্ণনা দিবে। নবী গো কেমন পবিত্র? কয় পবিত্রর মধ্যে এক নাম্বার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন এমন পবিত্র হইছে, জান্নাতের যুবকদের জান্নাতের সরদার হবে হাসান হুসাইন। আমার ফাতেমা কেমন পবিত্র জানো? বলে নবী কেমন পবিত্র? কয় আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার ফাতেমা এমন পবিত্র। নবী গো হযরত মাওলা আলী কেমন পবিত্র? আমার নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা। আমি নবী ইলমের শহর, আমার আলী সেই শহরের দরজা। এমন পবিত্র নবী গো। তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে এত পবিত্র বানাইছে। শুধু এত পবিত্র বানায় নাই, এত পবিত্র বানায় নাই। আমার নবী কয়, যখন আমার চাদরটা মেলা, এমন টাইমে আমার একজন স্ত্রী খাতুনে জান্নাতের বাড়িতে ছিল। ওই চাদরটা আলগি দিয়া আমার স্ত্রী বলে, নবী গো আমি চাদরের নিচে ঢুকতে যাই। আমার নবী কয়, না রে স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত আমার জায়গায় সম্মানিত। এই কথা বইলা আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে হাতের মধ্যে ধইরা আমার নবীজি হযরত ইমাম হাসানকে নিলেন ডান কাঁধে, ইমাম হুসাইনকে নিলেন বাম কাঁধে নিয়ে আমার নবী হাঁটতে হাঁটতে মদিনার দিকে যাইতেছে। হাইরে আমার বাবা, ও সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবা, আমার নবী যখন দুইটা নাতিরে কান্দে নিয়া নবী যখন মদিনার দিকে যায়, একজন সাহাবী দেখা কয়, দেখছুনি কত দামি সাওয়ারি, মানে যেইটার উপরে উঠছে আমার নবীরে বলতেছে কত দামি সাওয়ারি। আমার নবী ঘাড় মুবারকটা ফিরাইয়া ওই সাহাবীরে কয়, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে তারাও দামি। মানে নবীজি বলছেন আর কি, যে দুইজন নাতিরে কাঁধে নিছে। হাসান হুসাইনের ভাগ্য কত ভালো যে তাদের যেই যার কাঁধে উঠছে উনি কত দামি। আমার নবী ঘাড় মুবারক ফিরে বলছে, এ সাহাবী, শুধু আমি দামি না, আমার উপরে যেই সাওয়ারি আছে এরাও দামি। আশেক বলছে না, ইনেরি রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। তার মাহফিলে দেখবেন উহুদের যুদ্ধের বয়ান, বদরের যুদ্ধের বয়ান, খন্দকের যুদ্ধের বয়ান, ইয়ামামার যুদ্ধের বয়ান, তাবুকের যুদ্ধের বয়ান, কারবালার যুদ্ধের বয়ান নাই। কেন নাই? কারণ কারবালার যুদ্ধের বয়ান করলে আমার নবীর ইলমে গায়েবের ওয়াজটা ফাঁক হয়ে যাইব গা। কারণ আমার নবী কইয়া গেছে, এ হাসান হুসাইনের আম্মা জান, ওয়াজটা আইতেছে কিন্তু সামনে। নবীজি ওই সময় গায়েবের খবর দিয়া গেছে। বলে হুজুর নবী কেমনে গায়েব জানে? এ বাবা, সূরা জিনের শেষ দুই আয়াতে দেখবা আমার আল্লাহ তাআলা ঘোষণা করছে, আমি আমার গায়েবের খবর কাউরে দেই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি যদি আমার হাতের মধ্যে এক কাপ চা, এই চাটা কেউ খাইতে পারবে না সভাপতি ছাড়া। তার মানে চাটা খাইতে পারবো কি? খাইতে পারবে না। কে ছাড়া? সভাপতি ছাড়া। তার মানে বুঝা যায় সভাপতি ছাড়া খাইতে পারবে। আমার আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কাউরে দিই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমার আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর আমার রাসূলকে দেই, আর কাউকে দেই না। এবার আপনারা বলেন, ওই রাসূলের গায়েবের প্রতি আপনার বিশ্বাস আছে না? না।
কই না রাসূল নিজে জানে, আল্লাহ যা জানায় রাসূল তাই জানে, এটা আমরা রাখি না। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ আমারে কবুল করক, জোরে কোনা আমিন। ওয়াজ কি বেশি করে লাইতেছি আসলে বেশি হইব মানে বইয়ের নিয়ে যাবে, ওয়াজ অন হইছে না তো, ওয়াজ আরো বাকি রইছে। আপনার কষ্ট হবে আছেন ইনশাআল্লাহ, আর একটু আছেন ইনশাআল্লাহ। শুধু আহলে বায়াতের পরিচয়টা আমার নবী কারবালার কি গায়েবের খবর দিয়া গেছে সেইটা বলে আমি বয়ানটা শেষ করব। একটু মনোযোগ দেন রে বাবা, এ আমার এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুরের বাবা, মনোযোগ দেন, মনোযোগ দেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আবার দুইটা নাতিরে নিয়া নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে যা বসছে। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি এদেরকে এত ভালোবাসি, শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ এদেরকে ভালোবাসে, আমার নবীও এদেরকে ভালোবাসে। আমার আল্লাহ কইছে তোমরা এদেরকে ভালোবাসো। বলে কেমনে ভালোবাসতাম? আল্লাহ কয়, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী, তাদেরকে বলেন না আমি আল্লাহ এদের কাছে কোনো কিছুর জন্য কোনো বায়না চাই না, আমি আল্লাহ কোনো পরিচয় চাই না, তবে হ্যাঁ ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আপনার নিকটবর্তী যারা তারা যেন তাদেরকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের ভালোবাসার কথা, হাসান হুসাইনের ভালোবাসার কথা, নবীর বংশের ভালোবাসার কথা আল্লাহর কোরআনে বলছে। কেউ যদি বলে না 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 পাক পাঞ্জাতন এগুলা ভণ্ডামি, আহলে বায়াত এগুলা ভণ্ডামি, কারবালার ওয়াজ এগুলা কারবালার ঘটনা কইয়া সময় কাটায়, আমরা বলবো না না না, আল্লাহ তাআলা নিজে বর্ণনা করছে। তুমি যদি আমরারে ভণ্ড কইতে হয়, আমরার আগে তুকমাটা কারে লাগাইবা তুমি চিন্তা করে দেখো। এ মুসলমান, আমার নবী কয় আমি নবী এদেরকে নিয়ে মসজিদে নববীতে খেলাধুলা করতেছিলাম, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আমার দরবারে আগমন করলেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আমি যখন নবীজির দরবারে গেলাম, আমি তাকে দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হুসাইনের গাল মুবারকে চুমা দিত, কপাল মুবারকে চুমা দিত, আমি যা দেখলাম আমার আব্বা জান আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়, আর আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দেয়। আমি দৌড়ে যা ডাক দিয়ে কইলাম, আব্বা গো, ওগো রাহমাতুল্লিল আলামিন নবীজি, আপনি নবী কোন কর্ম তো আপনার নিজের ইচ্ছায় করেন না, আমার আল্লাহ আপনার যেমনে বলে আপনি নবী আপনার জীবন কর্ম এমনি পরিচালনা করেন, আবার আপনি যেমন ভাবে জীবন কর্ম পরিচালনা করেন আমার আল্লাহ তাআলা এটা উম্মতের জন্য আইন বানায় দেয়। এ নবী গো, আপনি যে ইমাম হাসান হোসাইনরে কোনোদিন গলার মধ্যে আর ঠোঁটে চুমা দেন নাই, আপনি তো তাদেরকে গালে আর কপালে চুমা দিছেন। আজকে দিন নবী আপনার আদর করার ধরনটা একটু উল্টা দেখা যায়, আপনি নবীজি হাসান হোসাইনের গলার ঠোঁটে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়া কয়, আমি তাকে দেখলাম রে, আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া দেখা দিয়া রক্ত পড়তে, পানি মুবারক পড়তাছে। আমি কইলাম, নবী গো এমন ভাবে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, কেন কান্দি জানো? কেন কান্দি জানো? নবী গো কেন 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 কান্দেন? নবী কয়, ফাতেমা আমি যখন তাদেরকে আদর করতেছিলাম, জিবরাইল আমিন আইসা কবর দিছে আমার হযরত ইমাম হাসান রে। ওই কারবালার ময়দানের আগে কুফা নগরের মানুষ হাসান রে বিষপান করাইয়া দিব, আমি নবী হাসানের ঠোঁটের মধ্যে এই জন্য চুমা দেই যেন বিষক্রিয়া হাসান রে মারতে না পারে। আল্লাহর কসম করে বলি, আস্তাবারিকুল মুখনিকা পহিরা দেখলাম আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না দুইবার না তিনবার না 6 বার বিষপান করাইছে। ওই বিষক্রিয়া ইমাম হাসান মরে নাই, শাহাদাত বরণ করে নাই। কেন গো? বলে আমার ঠোঁটের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের ঠোঁট মুবারক লাগছে, এই জায়গায় বিষ দিয়া কেউ মারতে পারবে না। আমি পইরা দেখলাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে গুড়া গুড়া নুরি পাথর রে বাইটা বাইটা মিক্স করে খাওয়া দিছে। ওই বিষক্রিয়ায় মারা যায় নাই, শহীদ হয় নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের গুড়াগুলা পেটে যাওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় হইছেন। হযরত ইমাম হাসান যখন বিদায় হয়ে যায়, হযরত ইমাম হাসান একবার নানা কইয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হায় রে আমার ভাই মনে হয় চিৎকার মারছে, কারণ দুনিয়াতে কেউ ব্যথা পাইলে আল্লাহ গো কইয়া ডাক দেয়, মা গো কইয়া চিল্লানি মারে। আমরা দুইটা ভাই আছি, নানারে বেশি ভালোবাসি। দৌড়ে মালিক ইবনে মারওয়ান সহ আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসানের কাছে যায় হযরত ইমাম হুসাইন বারবার কয়, আপনারা কে বিষপান করাইলো? একবার বলেন আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান ডাক
দিয়া কয় ভাই ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন। এখন যদি আপনি তাদেরকে মেরে ফেলেন, আমার নানার উম্মতেরা, আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামতের আগে কার কাছে ঈমানের পরীক্ষা দিবে? এই জন্য দেখবেন এখনো পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বিষ পান করাইন না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে শাহাদাত করেন না। এজিদের বংশধর আর পেতার তারার দেখা যায় যারা আইসা সমাজে কয় এজিদের কোনো গুনাহ ছিল না, এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাই কোন যাইব? এই আছে না না? এ বন্ধুরে, ইমাম হুসাইন বারবার জিগায় কে আপনারে বিষ পান করাইলে? একবার বলেন, এবার আশিকিটা সুরে সুরে বলে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া? ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। হাইরে আমার চাঁদপুরের বাবারা, হে আমার নবীর প্রেমিকের দোল, হে আশিক রাসূলের বাবারা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত হইয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়া কই ভাইজান আপনার কাছে আমার শেষ একটা আবদার, আপনি যদি এই এলাকা থেকে আমার নানার দরবারে যান, আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে পৌঁছে দিয়েন। ও বাবা, কেউ মক্কা মদিনা গেছেন কিনা জানি না, আপনারা মক্কা মদিনা যাইতে পারবেন কিনা জানি না। আপনারা বলেন মরণের আগে একবার আমরা সবাই ওই রসুলে পাকের রওজা মুবারকে সালাম দিতে চাই। কারা কারা ডান হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ তাকায়া দেখো তোমার কত বান্দারা এই সিলেটের কোম্পানিগঞ্জের চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে ৬ষ্ঠতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে নিয়ত করতেছে জীবনে একবার মক্কা মদিনা যাবে। এ বাবা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মক্কা মদিনা যাইতে পারবেন কিনা আপনি জানেন না, তবে আমি দোয়া কইরা দিয়া যাব আল্লাহ যেন মরণের আগে মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, ঘুমের ঘরে রহমতের নবীর একবার স্বপ্ন দেখা দেয়। হাত নামান। এই চাঁদপুর গাউসুল আজম শাহী জামে মসজিদরা এখনো পর্যন্ত নির্মাণাধীন কইরা রইছে। প্রধান অতিথি আসার আগে আমি এই জায়গার মধ্যে ৫ জন ছেলে চাই ২০,০০০ টাকা করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিবে। পারলে এখন দিবে, না পারলে ২ মাস পরে দিবে, না পারলে ৫ মাস পরে দিবে, না পারলে ১ বছর পরে দিবে। ২০,০০০ করে দান করবা। মক্কা মদিনা যাইতে পারবা কিনা জানি না, তবে একটা ছেলে শুধু বলবা হুজুর মরার আগে আমি নবীর দিদার চাই, আমি ২০,০০০ টাকা দান করব। আমি ৫ জন মানুষ চাই ২০,০০০ টাকা করে দান করবা। তোমার জায়গা জমির অভাব নাই, জায়গা জমি সন্তানদেরকে দিয়া যাইবা, এই সন্তান তোমার জায়গা জমি তার মতো করে ব্যবহার করবে, এই জায়গা জমিতে অপকর্ম করে বেড়াবে, তোমার কবরের মধ্যে আযাব চলতে থাকবে। একটা ধন্য মায়ের ধন্য সন্তান হাত তোলবা, ধন্য বাবা ধন্য সন্তান হাত তোলবা। হুজুর আমি আমার আব্বার কবর আযাব মাপ চাইয়া আহলে বায়াতের মুহাব্বতে, আম্মার কবর আযাব মাপ চাইয়া আহলে বায়াতের মুহাব্বতে ২০,০০০ টাকাই মসজিদের জন্য দান করব। ১ নাম্বার যে হাত তুলবেন
তার জন্য মন ভরে দোয়া করে। আমি বলছি এক নাম্বার